মিডিয়া চাকাবেন না, আমার পর চাকাবেন প্লিজ। হাজতখানায় সাক্ষাৎ বাণিজ্য করে টাকা কামানো শওকত হোসেন সহ 4 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন মূল অভিযুক্ত কোর্ট হাজত থানার ইনচার্জ শওকত হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল তুহিন, এএসআই তৌফিকুল ইসলাম ও এটিএসআই আসাদুর রহমান। মহানগর আদালতের হাজতখানার ইনচার্জ আব্দুল আলী মোল্লাকে দায়িত্ব থেকে সরিয়ে নিয়ে কোর্ট সমন শাখায় বদলি করেই দায় সেরেছে কর্তৃপক্ষ। একই ঘটনায় জেলা পুলিশ সুপার 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে হাজতখানার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আব্দুল আলী মোল্লা। অভিযোগ রয়েছে, অর্থ লেনদেনের সাথে কনস্টেবল রবিউল ইসলাম সরাসরি জড়িত থাকলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এদিকে আদালতের হাজতখানার ভেতরে টিন শেড রুম নির্মাণ করে বিশেষ সাক্ষাৎ বাণিজ্য চলার বিষয়টিও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। তো যে আমাদের এখানে তো মেট্রোর লোকই দেখলাম যে ওখানে আপনার ভিডিওতে আমার জেলার যে সাব ইন্সপেক্টর ছিল তাকে আমি সাথে সাথে উইথড্র করে নিয়ে আসছি। আমি একটা কমিটি করে দিছি, হ্যাঁ, কমিটি তদন্ত করবে, করে আপনার বাকি ব্যবস্থা নেবে। আমার 3 সদস্যের কমিটি করছি, তারা এটা দ্রুত রিপোর্ট দিবে। কারণ বেসিক্যালি ওই এলাকাটা তো মেট্রো এলাকা, বুঝছেন না। তারপরে যেহেতু আমার জেলা পুলিশের ছবি যেহেতু এখানে আসছে, সো আমি অবশ্যই এটা তদন্ত করে কে বানাইছে কি এটা আমার তদন্তে উঠে আসবে। এটা রিপোর্টের পরে অলরেডি 3 জনকে ক্লোজ করা হয়েছে, হ্যাঁ, করে আবার নতুন করে করা হচ্ছে আর কি। একজন এটিএসআই, একজন হলো ওই আর একজন কনস্টেবল, মেবি 3 জন। ও আলী তো অলরেডি বদলি হয়ে গেছে, এখন ওই যে মানে সিসি দেওয়ার অপেক্ষায় আর কি। ওর মানে অলরেডি বদলি, মানে অন্য ইউনিটে বদলি করে দিছে। গত 27 ফেব্রুয়ারি আদালতের হাজতখানায় পুলিশের সাক্ষাৎ বাণিজ্য এবং বিভিন্ন অনিয়ম ও অর্থ লেনদেনের চিত্র তুলে ধরে কালের কণ্ঠ ডিজিটাল। এর পরপরই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। পুলিশ বলছে, একে একে জড়িত সকলের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কালের কণ্ঠে সংবাদ প্রচারের পর পাল্টে গেছে আদালতের হাজতখানার চিত্র, বন্ধ হয়েছে পুলিশের সাক্ষাৎ বাণিজ্য। হাসিব খানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।